সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাসেল বিডি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খেজুরের রস দিয়ে গুড় বানাবেন। বাজারে যে সমস্ত গুড় পাওয়া যায় সেগুলো অনেক ভেজাল হয়, খাওয়া যায় না এবং খেতে গেলে কোনো ধরনের স্বাদ নেই। কিন্তু আপনি যদি নিজে নিজে বাড়িতে গুড় বানান তাহলে দেখবেন এই গুড় খেতে মজাই লাগবে আলাদা। তো চলেন পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। প্রথমে একটি পাত্রে রস ঢেলে নেবেন। রস ঢেলে নেওয়ার পরে চুলায় দেবেন। আমি এখানে চুলায় না দিয়ে আমি রাইস কুকারে রস জাল দিব। তো রাইস কুকারে রস জাল দিলেও অনেক সুন্দর গুড় হয়, সেটাই দেখাবো। রসটা রাইস কুকারে দেওয়ার পরে রেখে দিবেন। আস্তে আস্তে নাড়তে থাকবেন এবং দেখেন কিছুক্ষণ পর এরকম ফেনা হবে। ফেনা হওয়ার পর ফেনাগুলো ফেলে দিবেন। ফেনাগুলো রাখবেন না, যত ফেনা হবে সুন্দরভাবে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আর কোনো কাজ নেই, একটু একটু পর পরে নাড়তে থাকবেন রসটুকু। ধীরে ধীরে রস শুকাতে থাকবে এবং এর কালার পরিবর্তন হতে থাকবে। দেখেন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবং রস অনেক কিন্তু শুকিয়ে গেছে। একটু পর পর নাড়তে থাকবেন যাতে নিচে ধরে না যায়। দেখেন গুড়টা প্রায় হয়ে এসেছে। এই যেরকম যখন বলক উঠবে তখন মনে করবেন যে হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, এগুলো নিয়ে একটু সুন্দরভাবে নাড়তে থাকবেন। অনেকক্ষণ নাড়বেন এইভাবে। যখন এই যেরকম চকলেট কালার চলে আসবে এবং অনেকটাই ভাব ফেনার মতো হয়ে আসবে, ঘন হয়ে যাবে, তখন চুলা থেকে নামাবেন। চুলা থেকে নামানোর পরে এটা ভালোভাবে নাড়বেন। একটা কিছু দিয়ে বা এই চামচটা দিয়েই, আমি এই চামচটা দিয়ে নাড়তেছি। সুন্দরভাবে অনেকক্ষণ নাড়বেন, নাড়তে থাকবেন আর দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এই দেখেন আরও ঘন হবে, এক সময় আঠালো আকার ধারণ করবে। তখন একটি পাত্রে ঢেলে দিবেন। দেখবেন কিছুক্ষণ পরে গুড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কিন্তু আমি এটা ঝোলা গুড় বানাবো দেখে এই জন্যে আমি বেশিক্ষণ নাড়লাম না। আমি এই যে একটা পাত্রে, আমার কাছে ঝোলা গুড়ই ভালো লাগে, খেতে স্বাদ লাগে, এই জন্য ঝোলা গুড় বানালাম। আর আপনারা যদি গুড় বানান তাহলে যেভাবে বললাম ওইভাবে বানাবেন।